কথায় আছে মানুষ তার স্বপ্নের সমান বড়, তাই তো মানুষ তার নিজ নিজ জায়গা থেকে স্বপ্ন দেখে লক্ষ্য পূরণ করার, জীবনে এগিয়ে যাওয়ার। বর্তমান বিশ্ব ক্রিকেটে যে কোনো ফরম্যাটে অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। তার উইকেট নেওয়া প্রতিটা বোলারেরই স্বপ্ন। I think Babar Azam is started better for Pakistan for us. So we need to wicket. We need to out them. We need to out Babar Azam early. বর্তমানে দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে বাংলাদেশ। সেখানেই করাচিতে অনুশীলনের সময় টাইগার পেসার শরীফুলও গণমাধ্যমকে একটা স্বপ্নের কথা বলেছিলেন, আর তা হলো বাবর আজমের উইকেট নেওয়া। প্রতিটা বোলারেরই থাকে নিজের স্বপ্নের ব্যাটারের উইকেট নেওয়ার। স্বাভাবিকভাবেই শরীফুলও তার ব্যতিক্রম নয়। তবে তার সেই স্বপ্ন যে এত দ্রুত বাস্তবে পরিণত হবে তা হয়তো তিনি নিজেও ভাবেননি। শুধু স্বপ্নই সত্যি হয়নি শরীফুলের, খুলতে দেননি এই ব্যাটারের রানের খাতাও, খেলতে দেননি 2 বলের বেশি। করাচিতে যে স্বপ্ন শরীফুল দেখেছিলেন, কয়েকদিনের ব্যবধানে রাওয়ালপিন্ডিতে এসে তুলে নিলেন বাবরের সেই উইকেট। বুধবার শুরু হওয়া টেস্টের প্রথম ইনিংসে দারুণ এক ডেলিভারিতে বাবর আজমকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন শরীফুল। তার আগেই অবশ্য শান মাসুদকে আউট করে এই ম্যাচে নিজের উইকেটের খাতা খোলেন তিনি। সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার লিগে বাবর আজমের সঙ্গে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলেছিলেন শরীফুল। তবে করাচিতে অনুশীলনের সময় লক্ষ্যের কথা বলতে গিয়ে জানিয়েছিলেন প্রতিপক্ষের সেরা ব্যাটারের স্টাম্প ভাঙতে চান। কঠিন ব্যাটারের কথা বলতে গিয়ে তিনি বাবর আজমের কথাই বলেছিলেন। তবে স্টাম্প ভাঙতে না পারলেও বাবর আজমকে ঠিকই শূন্য হাতে সাজঘরে ফিরিয়েছেন বাঁহাতি টাইগার পেসার। শরীফুল অবশ্য এই সিরিজে এখনও 3 বার সুযোগ পাবেন বাবর আজমের উইকেট নেওয়ার। তবে বাবরকে কয়বার ব্যাটিংয়ে নামানো যাবে তা নির্ভর করছে দলের অন্য সতীর্থদের ওপর। শরীফুল ইতিমধ্যেই স্বপ্ন পূরণ করে ফেলেছেন, তবে এমন স্বপ্নের উইকেট বারবার কে না পেতে চায়। সামনে আবারও বাবর আজমকে পেলে নিশ্চয়ই তার উইকেট ভাঙতে চাইবেন শরীফুল। এর আগেই অবশ্য উইকেট নিয়েছিলেন শরীফুল পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের। সেই বলটা মাসুদের প্যাডে লেগে সোজা লিটনের গ্লাভসে গিয়ে জমা পড়ে। অনফিল্ড আম্পায়ার প্রথমে নট আউট দিলেও টাইগার কাপ্তান শান্ত রিভিউ নেন। রিভিউয়ের পর আলট্রা এজে স্পাইক দেখতে পাওয়া যায়। এরপর তৃতীয় আম্পায়ার শান মাসুদকে আউট দিয়ে দেন। যদিও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক এই সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি, কিন্তু শেষ পর্যন্ত তাকে প্যাভিলিয়নে ফিরে যেতেই হয় এবং সেখানেও রিপ্লে দেখানোর সময় বড্ড নাখুশ ছিলেন তিনি। শান মাসুদ পাকিস্তান ড্রেসিং রুমে ফিরে যাওয়ার পর কোচের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেন। ইতিমধ্যে দেখা যায় যে আম্পায়ারের সিদ্ধান্তে তিনি একেবারে খুশি হতে পারেননি। যদি এটা এলবিডব্লিউ আউট হয় তাহলে বলটা ইম্প্যাক্ট অফের অনেকটা বাইরে ছিল। এই পরিস্থিতিতে এলবিডব্লিউ আউটের কোনো প্রশ্ন উঠতেই পারে না। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।